কল আছে কিন্তু জল নেই। গ্রামে দীর্ঘ 2 মাস ধরে পিএইচির জল সরবরাহ বন্ধ। মাঠ থেকে শ্যালো মেশিনের জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। বৈশাখের গরমে পানীয় জল সংকটের চরম সমস্যায় হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের মানুষ। তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড় আগে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট জল সরবরাহ প্রকল্পটি চালু হয়। সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন। 8 মাস ধরে জল পেয়েছেন। এরপর দীর্ঘ 2 মাস ধরে আর জল পাচ্ছেন না। অন্যান্য গ্রামে জল সরবরাহ হলেও এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। পিএইচি দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি প্রকল্পের পাইপলাইনের সংযোগ থাকলেও দীর্ঘ 2 মাস ধরে বাড়িতে জল আসে না। আমাদের জলের সমস্যা হয়েছে, আমি জল পাচ্ছি না। আর ইতির মধ্যে আমাদের ঢুকে হয় না, টুটি হয়নি। মানে বাড়ি বাড়ি এখনো কানেকশন পৌঁছায়নি? হ্যাঁ, আমাদের কানেকশন হয়নি। তো এরকম কতগুলো পরিবারে যায়নি? অনেকটি পরিবারে যায়নি, না হলো 70-60টা যায়নি। বাকিগুলো তো কানেকশন হয়েছে? হ্যাঁ, হয়েছে। তারা কি জল পাচ্ছে? ওরা পাচ্ছে না। কতদিন ধরে এরকম সমস্যা আপনাদের? 2 মাস ধরে ওরা পাচ্ছে না। ওদের আমি টুটি থেকে আনছিলাম, ওরাও পাচ্ছে না। তো আমি কোথা থেকে আনবো? আমাদেরকে জলের সমস্যা হয়েছে। আমরা টুটি বসেছে, আমরা 2 মাস থেকে জল পাইনি। জল পাইছে, 2 মাস থেকে জল পাইনি। আমরা ইয়াতে জল খাচ্ছি সেলো থেকে। টিপকল আছে, টিপকলে জল উঠে না। তো আমরা কি খাই বাঁচবো? কতদিন ধরে আপনাদের জল বন্ধ রয়েছে? জল 2 মাস পরে হয়ে গেছে। আপনারা কি আগে জল পেতেন? হ্যাঁ, আগে জল পেয়েছি। কত মাস পেয়েছিলেন জল আগে? 2 মাস পেয়েছি। তারপরে আর জল আসছে না? নাই। তো এখন তো প্রচন্ড গরম চলছে, কোথায় জল আনতে আছেন আপনারা? কাদুতে লাহাচ্ছি, আমরা স্নান টান করছি ওই নদীতে, পুকুর থেকে খালি কাদু উঠছে, সেখানে তো আমরা টান করছি। সরকারি নলকূপে আয়রন বেশি থাকার কারণে জলপান করার উপযোগী নয়। নিজের বাড়ির ট্যাপে জল না পাওয়ায় হাফ কিলোমিটার দূরে শ্যালো মেশিনের জল এনে খেতে হয়। স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম বলেন, গ্রামে 160টি পরিবার রয়েছে। 100টি পরিবারে ট্যাপ কল কানেকশন রয়েছে। বাকি 7টি পরিবারে এখনও কানেকশন হয়নি। 2 মাস ধরে জল বন্ধ রয়েছে। গ্রামে 4টি নলকূপ থাকলেও জল ঠিকভাবে ওঠে না, আর সেই আয়রনযুক্ত জল খাওয়ার জন্য উপযুক্ত নয়। আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম, এখন 2 মাস ধরে একবারে টোটালি জল বন্ধ। আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে সাপ্লাই আছে, ওখানে আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি, মোটামুটি 4 বার ফোন করেছি। ও বলছে আমি কিছুই জানি না। ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফল্ট হয়েছে, আপনি তো ওখানে দপ্তরে আছেন, আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে। ও বলছে আমি কিছুই জানি না। তারপরে আমরা ওকে আমি নিজে করেছি, নিজের ফোন থেকে করেছি। আমার কাকা ওখানে আছে, আমার বাড়ির পাশে, ও করেছে, কিন্তু ওরা নিজের আত্মীয় লাগছে, ও কিছু বলছে না। কিন্তু আমি ওকে নিজে বলেছি, ও কিছু গুরুত্ব নিচ্ছে না ওখানে। কত মাস আপনারা জল পেয়েছিলেন আগে? মোটামুটি আমরা 3 থেকে 4 মাস আগে জল পাচ্ছিলাম, এখন 2 মাস থেকে টোটালি একবারেই বন্ধ। মানে জলটা বন্ধ কেন হয়ে গেল হঠাৎ? আমরা তো বলতে পারছি না। আমি ওই যে জন্য আমরা সেই জন্যই তো আমরা ওকে ফোন করছি, দাদা আমাদের জলটা বন্ধ হলো কেন? ও বলছে পানি চলছে। তো আমি বললাম যে পানিটা চলছে তো আমরা তো পাবো তো, কিন্তু ও বলছে পানি চলছে। আমি বলছি আপনি নিজে আসে এখানে দেখালেন, ওখানে চালু করে আপনি মিশন ওখানে চালু করেন। আমাদের নাজিরপুর গ্রামে আসে দেখালেন যে পানি আসছে কি আসে না। আমাদের কি শখ আছে যে আপনাকে আমরা বারবার প্রেশান করব, তবুও ও শুনছে না কথা। স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল আয়ুম বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কেউই গুরুত্ব দিচ্ছেন না। না, সেটা আমাদের ওরা জানাইছে আমাকে, কিছুদিন হলো যে আমি জানতে পারি। হ্যাঁ, আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে, যাই হোক সবসময় তো আর আসা যায় না। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে জানতে পারলাম। জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকেও জানাইছি, না জানার কোনো ব্যাপারটা নাই। কিন্তু প্রায় এরা 2-3 মাস ধরেই জল আসছে না, যেটা আমি যতদূর জানি। কিন্তু আগে মোটামুটি 4-5 মাস জল পেয়েছে ওরা, কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না, কোথাও তো একটা খামতি আছে। এবার প্রশাসনকেও জানিয়েছি, পিএইচই ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি, কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি। এবার গ্রামে 4টা টিউবওয়েলের মধ্যে পুরা মোটামুটি 350-400 লোক ওই 4টা টিউবওয়েলের উপরে নির্ভর, এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর। এখন যে পিএইচই থেকে কানেকশন দিয়েছে, এবার কানেকশনটা প্রায় মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে, এবং এই পিএইচই আবার 500 মিটার দূরে বসেছে আমাদের খড়ঙ্গপুর জাবরাতে। যদি এইখান থেকে কানেকশনটা দিত তাহলে ওরা হয়তো জলটা পেত। হ্যাঁ, আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দিক। হ্যাঁ, আর ওরা যে অভিযোগ করেছে সেটা যুক্তিসম্মত।
এবং এটাই অভিযোগটা সত্য।